তুমি আজ একটা এয়ারপোর্টে গেলে, তারপর আর কোনোদিনই সেই এয়ারপোর্ট থেকে বের হতে পারলে না। একদিন না, 1 মাস না, 1 বছরও না, পুরোপুরি 18টা বছর। এয়ারপোর্টে মানুষ আসে কয়েক ঘন্টার জন্য, কেউ আসে ভ্রমণে যাওয়ার জন্য, কেউ আসে প্রিয়জনকে বিদায় জানাতে, কেউ আসে নতুন দেশে নতুন জীবন শুরু করতে। কিন্তু একজন মানুষ ছিল যে এয়ারপোর্টে এসেছিল অন্য দেশে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেই এয়ারপোর্টই হয়ে গেল তার পুরো পৃথিবী। আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাতে চলেছি, যার কোনো বাড়ি ছিল না, কোনো দেশ ছিল না, আর শেষ পর্যন্ত তার বাড়ি হয়ে গিয়েছিল একটি বিমানবন্দর। কিন্তু অবিশ্বাস্য লাগলেও এটা একটা বাস্তব মানুষের বাস্তব গল্প। এই মানুষটির নাম ছিল মেহরান কারিমি নাসেরি। এমনকি এই মানুষটির এই বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে একটি সিনেমাও তৈরি করা হয়েছিল। সেই সিনেমার নাম হলো দ্য টার্মিনাল। মেহরান কারিমি নাসেরি জন্মগ্রহণ করেন ইরানে। তার জীবনের শুরুর দিকটা একদম সাধারণ মানুষের মতোই ছিল। সে পড়াশোনা করেছিল, স্বপ্ন দেখত, এবং অন্য সবার মতোই সে একটা ভালো জীবন চাইতো। সেই সময় ইরানের রাজনৈতিক অবস্থা খুব স্থিতিশীল ছিল না। দেশে নানা ধরনের রাজনৈতিক সমস্যা, প্রতিবাদ, অস্থিরতা চলছিল। অনেক মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলছিল, অনেক মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছিল। শোনা যায় নাসিরিও নাকি একসময় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে জড়িত হয়ে পড়েন। এরপর তার উপর চাপ সৃষ্টি হয়। এবার তিনি বুঝতে পারেন এই দেশে থাকলে তার ভবিষ্যৎ নিরাপদ নয় এবং তার প্রাণহানিও হতে পারে। তখন তিনি একটি খুবই কঠিন সিদ্ধান্ত নেন। তিনি নিজের মাতৃভূমি তথা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন এবং নতুন জীবন শুরু করবেন। নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের সবকিছু ছেড়ে একটা অজানা দেশে চলে যাওয়া, এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। তারপরে তিনি ইউরোপের জন্য যাত্রা শুরু করেন। অনেক কষ্ট করে, অনেক ঘুরে তিনি ইউরোপে পৌঁছন। একজন শরণার্থীর জীবন খুবই কঠিন। কোনো দেশ সহজে আশ্রয় দিতে চায় না। প্রতিটা দেশে কাগজপত্র লাগে, অনুমতি লাগে, যাচাই হয়। এই চেষ্টা করার পর অবশেষে তিনি বেলজিয়ামে শরণার্থী হিসেবে থাকার অনুমতি পান। এটা ছিল তার জীবনের একটা বড় সুযোগ। এখন তিনি চাইলে নতুন করে জীবন শুরু করতে পারতেন, কিন্তু তার একটা স্বপ্ন ছিল। তিনি যেতে চেয়েছিলেন ইংল্যান্ডে। তিনি ভাবতেন লন্ডনে গেলে তিনি পড়াশোনা করবেন, কাজ করবেন এবং একটা সুস্থ সুন্দর জীবন গড়ে তুলবেন। তিনি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তারপরই তার সাথে ঘটে গেল একটি বড় দুর্ঘটনা। একদিন তিনি ট্রেনে করে যাত্রা করছিলেন। তার সাথে ছিল একটা ব্যাগ, আর সেই ব্যাগের ভেতরে ছিল তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র, তার পাসপোর্ট, তার শরণার্থী কাগজ, তার পরিচয়পত্র, তার সব কিছু। কিন্তু ট্রেনের মধ্যে তার সেই ব্যাগ চুরি হয়ে যায়। শুনে মনে হয় একটা ছোট্ট ঘটনা, তবে তার ব্যাগ সহ তার নিজের পরিচয়পত্র সেদিনও চুরি হয়ে গিয়েছিল। এবং এই ঘটনাটি সেই মানুষটার জীবন বদলে দেয়। সে শুধু তার ব্যাগ হারায়নি, সে হারিয়েছিল তার পরিচয়, তার দেশ, তার নাগরিকত্ব, তার ভবিষ্যৎ। একজন মানুষ যখন তার পরিচয়পত্র হারায়, সে শুধু কাগজ হারায় না, সে পৃথিবীর কাছে তার অস্তিত্বের প্রমাণ হারায়। এরপরও তিনি হাল ছাড়েননি। তিনি লন্ডনের প্রচেষ্টা চালিয়ে যান। কয়েকদিনের মধ্যে তিনি প্যারিসে চার্লস ডে গাউলে এয়ারপোর্টে পৌঁছন। এখান থেকে তিনি লন্ডনে ফ্লাইট ধরতে চেয়েছিলেন, কিন্তু বিমানবন্দরে তাকে থামিয়ে দেওয়া হয়, কারণ তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। লন্ডন তাকে ঢুকতে দিল না, তাকে আবার প্যারিসে ফেরত পাঠানো হলো। তারপর তিনি ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেন। তবে ফ্রান্স বলল, তুমি প্রমাণ করবে কিভাবে যে তুমি কে? তোমার কোনো কাগজপত্র নেই, আমরা তোমাকে কিভাবে দেশে ঢুকতে দেব? এভাবে তিনি একটি অদ্ভুত পরিস্থিতিতে জড়িয়ে পড়লেন। তিনি লন্ডন যেতে পারলেন না, আবার ফ্রান্সেও ঢুকতে পারলেন না। আর অন্য কোথাও যাওয়ার কোনো উপায় এবং টাকা তার কাছে কিছুই ছিল না। তিনি টেকনিক্যালি কোনো দেশেই ছিলেন না। তিনি এয়ারপোর্টের ভেতরে ছিলেন, যা কোনো দেশের ভেতরেও না, আবার পুরোপুরি বাইরেও না। মানুষ যে যেন পৃথিবীর মাঝখানে আটকে গিয়েছিল। কেই বা ভেবেছিল যে এয়ারপোর্টই হয়ে যাবে সেই মানুষটির বাড়ি। প্রথমে তিনি ভাবছিলেন কয়েকদিনের মধ্যে সমস্যা মিটে যাবে, তার নতুন কাগজপত্র তৈরি হবে, আর তিনি লন্ডনে চলে যাবেন। কিন্তু দিন কেটে গেল, তারপর সপ্তাহ কেটে গেল, তারপর মাস কেটে গেল এবং বছরও চলে গেল, কিন্তু তার সমস্যা আর মিটল না। তিনি এয়ারপোর্টের একটা বেঞ্চে ঘুমোতেন, এয়ারপোর্টের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতেন, এয়ারপোর্টের দোকান থেকে খাবার কিনতেন। কখনো কখনো I এয়ারপোর্টের try to have কর্মচারীরাও a তাকে nice খাবার day দিত। every day দিনের পর দিন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তাকে because চিনতে শুরু I'm করলো। thinking কর্মচারীরা, দোকানদাররা, every day নিরাপত্তা রক্ষীরা I সবাই talk তাকে চিনত। in my অনেকে তার সাথে future with গল্পও my করত, boss. এবং এয়ারপোর্টের লোকজন তাকে একটা নামও দিয়েছিল, স্যার অ্যালফ্রেড। তারপর থেকে এয়ারপোর্টেই তার জীবন কাটতে শুরু করে। তিনি প্রতিদিন বেঞ্চে বসে বই পড়তেন, সংবাদপত্র পড়তেন। তিনি একটা ডায়েরি লিখতেন, যেখানে তিনি প্রতিদিনের ঘটনা লিখে রাখতেন। তিনি দেখতেন মানুষ আসছে, মানুষ যাচ্ছে, কেউ খুশি, কেউ দুঃখী, কেউ নতুন দেশে যাচ্ছে, কেউ নিজের দেশে ফিরে যাচ্ছে। প্রতিদিন হাজার মানুষ তার সামনে দিয়ে নিজেদের গন্তব্যে চলে যেত, এবং তিনি তিনি একই বেঞ্চে বসে থাকতেন। এয়ারপোর্টে ক্রিসমাস এসেছে, নতুন বছর এসেছে, তার জন্মদিন এসেছে, সব কিছুই তিনি এয়ারপোর্টে বসে কাটিয়েছেন। একটা জায়গা, একটা টার্মিনাল, একটা বেঞ্চ, এটাই হয়ে গিয়েছিল তার পুরো পৃথিবী। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়,
পুরোপুরি 10টা বছর কেটে গিয়েছিল। বুঝতে পারো, 10 বছর ধরে একটা মানুষ এয়ারপোর্টের ভেতরে থাকছে। সাধারণ মানুষ চিরস্বাধীন, তবে একজন মানুষ একটা এয়ারপোর্টেই থেকে 18টা বছর কাটিয়ে দিল। 1988 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি এয়ারপোর্টের ভেতরেই বসবাস করেছেন। তবে শেষ পর্যন্ত তিনি এয়ারপোর্ট থেকে বেরোতে পেরেছিলেন। অনেক বছর পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর ফ্রান্স সরকার তাকে দেশে থাকার অনুমতি দেয়। অবশেষে তিনি 18 বছর পরে এয়ারপোর্টে জীবন থেকে বের হতে পেরেছিলেন। এই গল্পটা শুধু একজন মানুষের গল্প না, এই গল্পটা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু শেখায়। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবন খুবই খারাপ, আমাদের অনেক সমস্যা, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যার কোনো দেশ ছিল না, না ছিল কোনো বাড়ি, আর যার বাড়ি হয়ে গিয়েছিল একটা এয়ারপোর্ট। তাহলে তুমি যদি কোনোদিন এয়ারপোর্টে যাও আর দেখবে মানুষজন প্লেনে উঠে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে, তখন একবার ভাববে একজন মানুষ ছিল যে সেই এয়ারপোর্টে 18টা বছর ধরে বসেছিল, কিন্তু কোথাও যেতে পারেনি। এটাই ছিল মেহরান কারমি নাসিরির গল্প, একজন মানুষ যার বাড়ি হয়ে গেছিল একটি বিমানবন্দর।